আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ওয়ান্স এগেইন ইন আওয়ার চ্যানেল। আজ আমরা ইংলিশ গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। টপিকটি হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই গুরুত্বপূর্ণ টপিকটি নিয়ে আজ আমরা তোমাদের সাথে আলোচনা করব। আচ্ছা, এই জিনিসটার নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এবং এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে সমঝোতা করে সেই হচ্ছে এগ্রিমেন্ট। ওকে, এই জন্য এই টপিকটার নাম হয়েছে আসলে সাবজেক্ট ভার্ব এবং এগ্রিমেন্ট। আচ্ছা, সাবজেক্ট এবং ভার্বের মধ্যে সম্পর্কটা কি আমরা সেগুলো দেখব এখন। সেটা হচ্ছে, দেখো, হি ইজ রাইটিং এ লেটার। হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর তার সাথে এসেছে হচ্ছে ইজ। এটা হচ্ছে হি হচ্ছে তোমার সিঙ্গুলার হওয়ার কারণে ভার্ব, হি হচ্ছে সাবজেক্টটি সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বটিও সিঙ্গুলার হচ্ছে। আবার যদি সাবজেক্টটি যদি তোমার প্লুরাল হয়, যেমন নিচের এক্সাম্পলটা দেওয়া রয়েছে, দে আর প্লেয়িং ফুটবল, অর্থাৎ দে হচ্ছে প্লুরাল, আরটাও প্লুরাল, অর্থাৎ সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল হবে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটি সিঙ্গুলার হবে। এটাই হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে মানে ঐক্য মিলবন্ধন করে আর কি। ঠিক আছে, এখানে আমরা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার হলাম। এখন তুমি ধরো, তুমি বাজারে আলু কিনতে গেছো, এখন আলু হচ্ছে 25 টাকা করে কেজি, এখন তুমি তার সাথে দরদামাদামি করে 20 টাকা করে নিলা। এটা হচ্ছে এক ধরনের চুক্তি তোমার মধ্যে এবং ভার্বের মধ্যে, ভার্ব। ধরে নাও তোমার যে কোনো একজন বিক্রেতা এবং যে কোনো একজন ক্রেতা, এবং এদের মধ্যে একটা চুক্তি হলো। আমরা ইংলিশ গ্রামারের স্ট্রাকচারটা কীরকম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আই ইট রাইস, সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। কিন্তু বাংলার ক্ষেত্রে কি জিনিসটা কিন্তু উল্টা। ঠিক আছে, আমি ভাত খাই, ভাত হচ্ছে কি অবজেক্ট, তারপর হচ্ছে কি ক্রিয়াটা লাস্টে বসে। যদি ইংলিশ গ্রামারের অনুযায়ী সেটাকে করতে চাও তাহলে হয়ে যেত কি আমি খাই ভাত, সেভাবে করা যাবে না। অর্থাৎ এখানে একটা চুক্তি হচ্ছে ভার্ব এবং সাবজেক্টের মধ্যে। সেই জন্যই এই টপিকটার নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আলোচনা করার পূর্বে আমাদেরকে এই চারটা সম্পর্কে আলোচনা করতে হবে। এটাকে বলা হয়ে থাকে চার্ট অফ প্রোনাউন, কিংবা এখানে কেজেরও সম্পর্ক থাকতে পারে। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট পার্সনের দুইটা রয়েছে, সেকেন্ড পার্সন দুইটা এবং থার্ড পার্সন দুইটা। ফার্স্ট পার্সন হচ্ছে সাবজেক্ট। এখানে আবার ভাগ করা হয়েছে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভের আবার দুইটা ফর্ম, অ্যাডজেক্টিভ এবং প্রোনাউন, এবং লাস্ট অফ অল রয়েছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে, তো ফার্স্ট পার্সনটা হচ্ছে আই, তারপর মি, মাই, তারপর রয়েছে মাইসেলফ। আমি জাস্ট সিরিয়ালি বলে যাচ্ছি, কারণ এখানে ফুল একটা চার্ট তোমাদের সামনে দেওয়া রয়েছে, সেজন্য আমি প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করে বোঝানোর প্রয়োজন বোধ করছি না, কারণ এটা তোমরা খুব ইজিলি বুঝতে পারবা। তারপর সেকেন্ড পার্সন কি, ইউ। আমি হচ্ছে ফার্স্ট পার্সন, তুমি হচ্ছে সেকেন্ড পার্সন। তো ইউ হচ্ছে অবজেক্টিভেও ইউ হবে, পসেসিভের হচ্ছে দুইটা ফর্ম বের হয়, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে প্রোনাউন, ইউ, ইয়োর্স। আর লাস্ট অফ অল হচ্ছে ইয়োর সেলফ, অর্থাৎ সেলফযুক্ত যে কোনো কিছু হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনের অন্তর্ভুক্ত। প্রোনাউনের একটা ভাগ হচ্ছে রিফ্লেক্সিভ, সেখান থেকে রিফ্লেক্সিভটি এসেছে। থার্ডে রয়েছে হচ্ছে থার্ড পার্সন, হি। থার্ড পার্সন মিনস হচ্ছে আমি তুমি বাদে ভবে যারা আছে তারাই হচ্ছে থার্ড পার্সন। সেখানে অবজেক্টিভ ফর্মটা হিম রয়েছে, তারপর পসেসিভ ফর্মে দুইটা রয়েছে, সেটা হিজই থাকবে, এবং লাস্ট অফ অল হচ্ছে হিম সেলফ। হিমের সাথে সেলফযুক্ত, অর্থাৎ সেলফযুক্ত যে কোনো কিছু। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে সেলফ রয়েছে, কিন্তু লাস্টেরগুলোতে দেখো সেলফযুক্ত হয়েছে, অর্থাৎ প্লুরাল হলে সেলফস, সিঙ্গুলার হলে সেলফ। তারপর থার্ড পার্সনের ক্ষেত্রে বস্তু হতে পারে ইট, ইটস, দেন উই, আজ, আওয়ার্স। এখানে প্রত্যেকটাই দেওয়া রয়েছে, আশা করি তোমরা এটা বুঝতে পারবে। তোমরা এটা অথবা এটা যে কোনো একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, তোমাদের যেটা বুঝতে সুবিধা হয় সেই হিসেবে। এখন আমরা চলে যাব আমাদের মূল ভিডিওতে। মূল ভিডিওর টপিক হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমরা এই কথাটা আগেই বলেছি যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হবে। সেই শর্ট ফর্মটা এখানে দেওয়া হয়েছে। প্রথম রুলসটা হচ্ছে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। আমরা এই বাম পাশে আমরা যে ম্যাথ করি, লেফট সাইড, রাইট সাইড, সেক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো কাজে লাগে। যে লেফট সাইডে রয়েছে প্রিপোজিশনাল ফ্রেজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্প্যানিড বাই, তারপর রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ, তারপর উইথ, ইন অ্যাডিশন টু, অ্যান্ড, বিসাইড। এইসবগুলো থাকলে হচ্ছে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। বোঝার সুবিধার্থে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে এক্সাম্পল যুক্ত করেছি। যেমন প্রিপোজিশনাল ফ্রেজের এক্সাম্পলটা হচ্ছে দ্য স্টুডেন্টস অফ দিস ক্লাস ইজ অর আর ভেরি অ্যাটেন্টিভ। এক্ষেত্রে ইজ হবে নাকি আর হবে, এটা আমরা কীভাবে বুঝবো? এটা বুঝবো হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজের উপর ভিত্তি করে। প্রিপোজিশনাল ফ্রেজ কাকে বলে? প্রিপোজিশন থেকে শুরু করে ভার্বের পূর্ব পর্যন্ত। ভার্ব কোনটা এখানে? ইজ অথবা আর প্রিপোজিশন হচ্ছে অফ, তাহলে অফ থেকে শুরু করে ক্লাস পর্যন্ত। আচ্ছা, পরবর্তীটা এটা হচ্ছে ইজ অথবা আর হবে। এটা কী হবে তোমরা একটু চিন্তা করো, আমি পরবর্তীতে বলে দিচ্ছি ভিডিও এই টপিকটি শেষ করার পূর্বে। তারপর টুগেদার উইথ, দেখো হি টুগেদার উইথ হিজ ফ্রেন্ডস হ্যাভ অথবা হ্যাজ ডান দিস। এখানে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? যেহেতু এখানে টুগেদার উইথের প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। লক্ষ্য করো, টুগেদার উইথ থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তাহলে হিজ ফ্রেন্ডস অনুযায়ী হবে নাকি হি অনুযায়ী হবে?
হি অনুযায়ী যদি হয়ে থাকে তাহলে হ্যাজ হবে, এবং যদি হিজ ফ্রেন্ডস অনুযায়ী হয় তাহলে হ্যাভ হবে, কারণ হচ্ছে প্লুরাল। হি এর সাথে সিঙ্গুলার, তাহলে হি যেহেতু রয়েছে তাহলে এখানে হ্যাজ হচ্ছে। খুব ইজি, আমাদের জাস্ট এই লেফট সাইডের এই গ্রিন কালার ওয়ার্ডগুলো মনে রাখলেই এটা হয়ে যাবে। তারপরে হচ্ছে রিলেটিভ প্রোনাউন। প্রোনাউনের একটা ভাগ হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন মানে হচ্ছে দুইটা জিনিসকে যে যুক্ত করে, দুইটা সেন্টেন্সকে যে যুক্ত করে, সে হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আই নো দ্য ম্যান, এটা হচ্ছে একটা শব্দ, আবার হি ইজ অনেস্ট এটা হচ্ছে আরেকটা শব্দ। দুইটা শব্দকে যুক্ত করেছি আমরা একটা রিলেটিভ প্রোনাউন দ্বারা। সেই রিলেটিভ প্রোনাউনটি হচ্ছে হু। আই নো দ্য ম্যান হু ইজ অথবা আর অনেস্ট। সো হু এর আগে হচ্ছে দ্যাট ম্যান বা দ্য ম্যান, তাহলে এখানে ইজ হচ্ছে। পরবর্তীতে আসবে হচ্ছে অ্যালং উইথ। হি অ্যালং উইথ হিজ বিজনেস পার্টনার্স হ্যাভ অথবা হ্যাজ অ্যাটেন্ড দ্য মিটিং। কী হবে? অ্যালং উইথের প্রথম সাবজেক্ট হি নাকি হিজ বিজনেস পার্টনার্স? প্রথম সাবজেক্টটা হচ্ছে হি, আর সেকেন্ড সাবজেক্ট হচ্ছে হিজ বিজনেস পার্টনার্স। তাহলে এখানে হি অনুযায়ী আমাদেরকে করতে হবে। যদি হি অনুযায়ী করতে হয় তাহলে হ্যাজ করতে হবে, কিন্তু যদি হিজ বিজনেস পার্টনার্স অনুযায়ী করতাম তাহলে কিন্তু হ্যাভ হতো। সো এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদেরভাবে মনে রাখতে হবে যে এখানে হ্যাজ হচ্ছে, কারণ হচ্ছে অ্যালং উইথের জন্য। অ্যালং উইথের পর আমরা দেখছি অ্যাজ ওয়েল অ্যাজ। আই অ্যাজ ওয়েল অ্যাজ মাই ফ্রেন্ডস এম অথবা আর গোয়িং টু দ্য কনসার্ট। অ্যাজ ওয়েল অ্যাজের প্রথম সাবজেক্ট আই। মাই ফ্রেন্ডস প্লুরাল থাকার পরও আমরা কিন্তু আর নিতে পারলাম না, আমাদেরকে আয়ের সাথে এম নিতে হচ্ছে। আই অ্যাজ ওয়েল অ্যাজ মাই ফ্রেন্ডস এম গোয়িং টু দ্য কনসার্ট। তারপর হচ্ছে অ্যাকম্প্যানিড উইথ অথবা অ্যাকম্প্যানিড বাই দ্য প্রাইম মিনিস্টার। অ্যাকম্প্যানিড বাই দ্য মিনিস্টার্স ইজ অথবা আর হ্যাভিং লাঞ্চ। এখানে ইজ হবে কারণ পিএম হচ্ছে সিঙ্গুলার, একজন, দ্য পিএম বলা হয়েছে। আর অ্যাকম্প্যানিড বাই এর প্রথম সাবজেক্ট দ্য পিএম সিঙ্গুলার, দ্য মিনিস্টার্স হবে না, কারণ সে হচ্ছে অ্যাকম্প্যানিড বাই এর পরের সাবজেক্ট, প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে করতে হবে। তারপর আরও রয়েছে উইথ রয়েছে, ইন অ্যাডিশন টু রয়েছে, তারপর অ্যান্ড, নট, বিসাইড, এগুলো থাকলেও প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। তোমরা এই জিনিসগুলোর স্ক্রিনশট নিয়ে রাখলে খুব সহজেই পরবর্তীতে বুঝতে পারবে। বিসাইডেরটা কি? সলিমুল্লাহ খান বিসাইড হিজ ফ্রেন্ডস ওয়াজ প্রেজেন্ট ইন দ্য সেশন। আচ্ছা, বিসাইডের প্রথম সাবজেক্ট সলিমুল্লাহ খান সিঙ্গুলার, তাহলে অবশ্যই এখানে ওয়াজ হবে, আমরা সরাসরি অ্যান্সারটা দিয়ে দিয়েছি। সেকেন্ড রুলস হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে। সেখানে কি কি এক্সাম্পল রয়েছে বা কি কি কিওয়ার্ডগুলো রয়েছে সেটা হচ্ছে নো, নান, পার্সেন্টেন্স। 2/3 দিয়ে আমরা আসলে ফ্র্যাকশনকে বুঝিয়েছি। ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ। তারপর দেয়ার, হেয়ার, সাম, মোর, মোস্ট, তারপর দ্য রেস্ট অফ, এ লট অফ, এ গ্রেট ডিল অফ, মেজরিটি অফ, মাইনরিটি অফ। তারপর কি, এটা হচ্ছে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে। এখানে এক্সাম্পলগুলো দেওয়া রয়েছে নান অফ মাই স্টুডেন্টস আর অ্যাবসেন্ট, যেহেতু নান এখানে দেওয়া রয়েছে, নান এখানে নান। তারপর 80% অফ দ্য রিপোর্ট হ্যাজ ডান। 80%, 80 সাথে পার্সেন্টেজ, এই যে এখানে পার্সেন্টেজ দেখা যাচ্ছে। তারপর সাম অফ মাই ফ্রেন্ডস হ্যাভ ডান দিস। এখানে হ্যাভ অথবা হ্যাজ থাকবে অপশনে, আমাদেরকে হ্যাভ দিতে হবে, কারণ সাম অফ মাই ফ্রেন্ডস বলা হয়েছে। এই যে এখানে সাম রয়েছে, হ্যাভ হয়ে গেল, যেহেতু এটা প্লুরালের মতো কাজ করবে। আর তারপর আসছে হচ্ছে 3 নাম্বার এবং সবচেয়ে কনফিউজিং এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রুলসটি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এক্ষেত্রে বলা হয়েছে যে নিম্নোক্ত সাবজেক্টগুলো যদি বসে ভার্ব, তাহলে ভার্বটি হবে হচ্ছে সিঙ্গুলার। আমরা একবার দেখে নিচ্ছি, পরবর্তীতে আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখার চেষ্টা করব। ইচ, আইদার, নাইদার, এভরি, ম্যানি, তারপর ইনফিনিটিভ, জিরান্ট, পার্টিসিপল। আমি সিরিয়ালে বলে যাচ্ছি, পরবর্তীতে ব্যাখ্যা করব, সমস্যা নেই। তারপর রয়েছে অ্যামাউন্ট অফ টাইম, মানি, ডিস্টেন্স। তারপর দ্য নাম্বার, তারপর নো, এভরি, সাম, এনি, থিং, ওয়ান, বডি, তারপর আনকাউন্টেবল নাউন, অর্থাৎ যা গণনা করা যায় না। এই যে লাস্ট এই নো, এভরি এখান থেকে রয়েছে, নোর সাথে কিন্তু এই তিনটা যাবে। নো, থিং মানে নাথিং, তারপর নো বডি, তারপর নো ওয়ান, এভাবে এভরির সাথে যাবে 4টা করে, 3টা করে, সামের সাথে 3টা, অ্যানির সাথে 3টা, তার মানে 3 4 12টা ওয়ার্ড। 12টা ওয়ার্ডকে আমরা একটা লাইনের মাধ্যমে শর্ট করে রেখেছি, অর্থাৎ নো সাথে থিং যোগ করো, তাহলে নাথিং, নো বডি, অ্যানি, ওয়ান, যে কোনোটার সাথে তুমি এটা করতে পারবা, ঠিক আছে। আর পরবর্তী এই ডান পাশেরগুলো হচ্ছে ম্যানি, ফিউ, সেভারেল, আদার্স, এ নাম্বার, এগুলো যদি বসে তাহলে সাবজেক্ট হিসেবে বসলে ভার্বটা হবে হচ্ছে প্লুরাল। এ নাম্বার এবং দা নাম্বার, দেখো দুইটাকে আমরা একসাথে দেখেছি। এ নাম্বার হচ্ছে প্লুরাল, দা নাম্বার হচ্ছে সিঙ্গুলার। আর ইনফিনিটিভ মানে হচ্ছে 2+ ভার্বের বেস ফর্ম হচ্ছে ইনফিনিটিভ। জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি। ভার্বের সাথে আইএনজি হলে অন্য একটা জিনিস হতে পারে, কিন্তু এক্ষেত্রে নাউনের মতো তাকে কাজ করতে হবে জিরান্ড হওয়ার জন্য। এখন কিছু এক্সাম্পল দেখা যাক। এ নাম্বার অফ দ্য স্টুডেন্টস আর অ্যাবসেন্ট টুডে। এ নাম্বার অফ দ্য, দেখো এ নাম্বার অফ কোথায় রয়েছে? এ নাম্বার অফ রয়েছে হচ্ছে প্লুরালের ক্ষেত্রে, তাহলে নাম্বার অফ স্টুডেন্টস আর হবে। যদি দা নাম্বার থাকতো তাহলে সেটা ইজ হতো। দেখো দ্য নাম্বার অফ স্টুডেন্ট অ্যাবসেন্ট টুডে ইজ 10। 10 জন ছাত্র তো আসলে কি, এটা কি সিঙ্গুলার হতে পারে? এটা কিন্তু প্লুরাল, কিন্তু 10 একটা সংখ্যা নির্দেশ করছে। এখানে স্টুডেন্টকে ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে নির্দেশ করছেন, একটা সংখ্যা নির্দেশ করার কারণে এক্ষেত্রে 10টাকে একটা সংখ্যা হিসেবে ধরতে হবে এবং এটাকে সিঙ্গুলার ধরতে হবে। দা নাম্বার এখানে রয়েছে ইজ, এ নাম্বার আর। $500 ইজ টু মাচ টু স্পেন্ড ইন এ ডে। $500 খুবই কম, মানে খুবই বেশি একদিন খরচ করার জন্য, টাকাটা অত্যধিক।
তারপর ইজ টু মাচ টু স্পেন্ড ইন এ ডে, তারপর রয়েছে 3 মিনিটস ইজ নট এনাফ ফর দিস টাস্ক, তারপর 20 কিলোমিটার্স ইজ এ লং ডিস্টেন্স টু ওয়াক। অর্থাৎ কিলোমিটার কি, এসব কিলোমিটার রিলেটেড, সময় রিলেটেড এগুলো থাকলে আমাদেরকে কি করতে হবে, সিঙ্গুলার করতে হবে। তারপর একটা খুবই ছোট রুলস রয়েছে এবং খুব মজার রুলস, আইদার অর নাইদার নর, নট অনলি বাট অলসো, নট বাট, তারপর বোথ অ্যান্ড। এটা হচ্ছে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী, দেখো অরের পরেরটা, নরের পরেরটা অনুযায়ী হবে, বাট অলসোর পরেরটা, অর্থাৎ সবগুলো হচ্ছে ডান পাশেরটা পরের অনুযায়ী, অর্থাৎ দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। আইদার দিয়া অর হার ফ্রেন্ডস হ্যাভ ডান দিস মিস্টেক। এখানে কেন আমরা দিয়া অনুযায়ী ভার্বটা নিলাম না, কারণ এটা নিয়ম হচ্ছে আইদার অর নাইদার নর, এদের হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে। দেখো দিয়া অর হার ফ্রেন্ডস হ্যাভ হবে, হার ফ্রেন্ডস অনুযায়ী হবে, যদি দিয়া অনুযায়ী দিতাম তাহলে হ্যাজ হতো, কিন্তু সঠিক উত্তর হচ্ছে হ্যাভ, কারণ আমাদেরকে হার ফ্রেন্ডস অনুযায়ী করতে হয়েছে। নাইদার আই নর মাই ফ্রেন্ডস হ্যাভ সিন দিস মুভি। আমি কি, আমার বন্ধুরাও মুভিটা দেখে নাই, ঠিক আছে, একটা মুভি নিয়ে কথা হইতেছে, বললাম যে আমি কি, আমার কোনো বন্ধু এই মুভিটা দেখে নাই। নাইদার আই নর মাই ফ্রেন্ডস হ্যাভ সিন দিস মুভি, আমি এবং আমার বন্ধুরা কেউই মুভিটা দেখে নাই। নাইদার আই নর মাই ফ্রেন্ডস, মাই ফ্রেন্ডসের কারণে হ্যাভ হলো। যদি এই রুলসটা খুবই সহজ, কালারের মাধ্যমে দেখানো হয়েছে, পিঙ্ক কালারের মধ্যে আইদার অর নাইদার নর, নট অনলি বাট অলসো, নট বাট বোথ অ্যান্ড। যেমন এক্সাম্পলটা আবার আমরা লক্ষ্য করি, আইদার দিয়া অর হার ফ্রেন্ডস হ্যাভ ডান দিস মিস্টেক্স। হার ফ্রেন্ডস অনুযায়ী সাবজেক্টটি হয়েছে হ্যাভ, যদি দিয়া অনুযায়ী করতে হতো হ্যাজ হতো, যেহেতু দিয়া অনুযায়ী করতে পারছি না কারণ কি, এটা ভুল হবে। রুলসকে এই যে 5টা শব্দ মুখস্থ রাখতে হবে, অ্যাজ সিম্পল, ঠিক আছে। তারপর রুল 5 হচ্ছে ক্লাস, ক্লাব, কমিটি, জুরি, এগুলো হচ্ছে কালেকটিভ নাউনের উদাহরণ। কালেকটিভ নাউনের উদাহরণের ক্ষেত্রে হচ্ছে সেটা সিঙ্গুলারও হতে পারে, সেটা হচ্ছে তোমার প্লুরালও হতে পারে। সিঙ্গুলার কখন হবে, সিঙ্গুলার হবে হচ্ছে যদি একমত হয়, অর্থাৎ সেম অপিনিয়ন। তুমি আর তোমার পরিবার একটা প্ল্যান করলে যে ঘুরতে যাবা এইখানে সেইখানে, সোনারগাঁকে ঠিক করলা সবাই মিলে, তো সেই ক্ষেত্রে হবে হচ্ছে সেম অপিনিয়ন। সেম অপিনিয়ন হলে তোমাদের হবে হচ্ছে সিঙ্গুলার। আর ভিন্ন মত, তুমি যাবা হচ্ছে সোনারগাঁ, তোমার বাবা যেতে চাইতেছে খুলনা, তোমার মা যেতে চাইতেছে কুমিল্লা, সো একটা রিডান্ডেন্সি দেখা যাইতেছে, এক একজন এক এক দিকে কোনো জায়গায় ঘুরতে যাওয়া হবে না, সেই ক্ষেত্রে ভিন্ন মত এসে গেছে। একের অধিক মত থাকলে ভিন্ন মত, ভিন্ন মত অর্থাৎ ডিফারেন্ট অপিনিয়ন থাকলে সেটা হবে প্লুরাল। এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হওয়া যাক, অল অফ মাই ফ্যামিলি হ্যাজ ডিসাইডেড টু গো দেয়ার। আমার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার কি করেছে, ডিসাইডেড টু গো দেয়ার, অর্থাৎ আমি সোনারগাঁর কথা বলছি, তারা ওইটা মেনে নিছে। আর নাও মানতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে মানেই না, এখন এক্সাম্পলের খাতিরে আমরা তাদের মানাইছি, ঠিক আছে, এটা বুঝতে হবে আমাদেরকে। তারপর দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন। জুরি হচ্ছে একটা হচ্ছে তাদের কাজ হচ্ছে বিচারপতি কোনো একটা রায় দিলে সেটা নিয়ে পর্যালোচনা করে, এই লোকটা আসলেই দোষী কিনা। তুমি একটা লোককে খুন করছো, এখন তুমি তাকে ইচ্ছাকৃতভাবে খুন করছো নাকি তুমি তোমার নিজের জীবন বাঁচানোর জন্য খুন করছো। এখন সেখানে জুরিতে ধরো 7 জন মেম্বার আছে, 4 জন তোমার পক্ষে মত দিল যে তুমি তোমার জীবন বাঁচানোর জন্য খুনটা করছো, আর 3 জন মত দিল যে তুমি তাকে ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি খুনটা করছো, তাহলে তুমি হচ্ছে তাদের রায় অনুযায়ী দোষী হলা। সেক্ষেত্রে দে ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন, দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করলাম তোমাদের সামনে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকতে পারো। আল্লাহ হাফেজ।